ইকরাপুর সাথে যেই অন্যায়টা হয়েছে সে অন্যায়ের প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি আজকে। কি বলছিলেন যে ইকরাপুর আইডিটা পর্যন্ত ভ্যানিশ করে দেওয়া হয়েছে। ইকরাপুর এতগুলো কনভারসেশন, অনেকের সাথে কনভারসেশন ছিল যেগুলো এখন নাই, ইভেন আইডিটা পর্যন্ত নাই। এইটা কেন হচ্ছে সেটার তদন্ত করে বের করা উচিত আমি মনে করি। আর সবচেয়ে তার স্ত্রীর মৃত্যুতে দেশে আসতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে উনি সবচেয়ে বড়। আমরা দুনিয়াতে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে সবচেয়ে মধুর একটা সম্পর্ক, যেখানে একজন আরেকজনের সকল কিছুতে আমরা একজন অপরজনকে সাহায্য করব। সেক্ষেত্রে মৃত্যুটা হচ্ছে সর্বশেষ একটা অবস্থান, যেখানে সে তাকে সাপোর্ট দিতে পারেন। সেইটা যত কিছুই হোক, দরকার হলে সে ফোন করে বলতো যে আমি আমার ওয়াইফের লাস্ট চেহারাটা আমি দেখবো, এক মুহূর্তের জন্য হলে দেখবো। কিন্তু সে তা করেনি, কাউকে ফোন করেনি। সে তার পরিবারের সাথে যোগাযোগ রেখেছে, তার পরিবার পর্যন্ত সেটা জানাই নাই যে হ্যাঁ আমাদের বৌমাটাকে আমরা এক নজর দেখবো, ঠিক আছে তার লাশটা রেখে দেওয়া হোক, আমার ছেলে আসুক, তারপরে যা হওয়ার হবে। স্বামী হিসেবে কেমন? অবশ্যই ভালো না, জঘন্য। আমরা জঘন্য ছাড়া কিছুই বলবো না। আর একটা স্বামী তার স্ত্রীকে যদি সাপোর্ট না করে, হ্যাঁ এখন অনেক ধরনের কথা হচ্ছে যে ইকরাপুরকে নিয়ে বিভিন্ন ধরনের মিডিয়াতেও কথা বলতেছে যে ইকরাপুর বদরাগী ছিল। আরে বাবা, বদরাগী থাকতে পারে, একটা মেয়ে কখনোই স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না, ঠিক আছে? একটা মেয়ে কখনো সব কিছু করতে পারে, একটা স্বামীর ভাগও। আচ্ছা ঠিক আছে, আমি মনে করলাম যে ঠিক আছে স্বামীর ভাগও দিতে হবে, ঠিক আছে স্বামীর সাথে একটা ডিস্টেন্স। কিন্তু লাস্ট যে ইকরাপু যার সাথে ইকরাপু একটা বাসা ভাড়া নেওয়ার কথা বলেছিল, ইকরাপু বলেছিল আমি একটা বাসা নিয়ে আমি আমার ছেলেকে নিয়ে আমি আলাদা থাকবো, আমি চাকরি করব। সেই কনভারসেশনগুলো তো আমার থাকতে হবে। ইকরাপুর আইডি আমরা যখন একটা পরস্পর আমাদের হাজব্যান্ডরা আমাদের আইডি পাসওয়ার্ড সব কিছু জানবে, এটাই নিয়ম। অবশ্যই সে এই কাজটা করেছে, নাহলে আইডি কেন যাবে? আইডির সব কথাগুলো কেন মুছে যাবে?